নতুন সরকারের পক্ষ থেকে নিজস্ব কমিশন গঠন করে নতুন পে স্কেলের বিষয়টি পুনর্বিবেচনা করে কার্যকর করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আগের সরকারের প্রস্তাবিত পে কমিশনের রিপোর্টকে সরাসরি গ্রহণ না করে তা একটি উপাদান হিসেবে বিবেচনা করা উচিত। মঙ্গলবার ৩১ মার্চ সকালে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কার্যালয়ে বাজেট ঘিরে নাগরিক ভাবনা ও প্রত্যাশা শীর্ষক প্রাক বাজেট মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ড দেবপ্রিয় বলেন, গত সরকার তাদের মেয়াদের শেষ সময়ে পে স্কেল সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এতে এক ধরনের প্রলম্বিত দায় তৈরি হয়েছে, যা অনেক ক্ষেত্রে অন্যায্য বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারের নিজের মতো কমিশন গঠন করে এটাকে বিবেচনা করা উচিত, যেখানে আগের সরকারের পে কমিশনের রিপোর্টটি একটা উপাদান হিসেবে বিবেচনা করতে পারে। প্রশ্নহীনভাবে এটাকে বিবেচনা করার সুযোগ ওনাদের নেই, যোগ করেন তিনি। পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর উপর জোর দিয়ে তিনি বলেন, চুরি করার টাকা ফেরত আনতে হবে। দেশের ভেতরে ও বাইরে যেসব সম্পদ জব্দ করা হয়েছে সেগুলো দ্রুত আইনি প্রক্রিয়ায় বিক্রি করে অর্থ দেশে আনতে হবে। সম্প্রতি বিদেশ থেকে ৪৪ কোটি টাকা ফেরত আনার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, ছোট অঙ্কের টাকা ফিরছে, কিন্তু বড় অঙ্কের টাকা কেন আসছে না? রাজস্ব আদায় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে পারলে রাজস্ব আয় বাড়ানো সম্ভব। তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক শক্তি না থাকায় এক্ষেত্রে অগ্রগতি হয়নি। তবে বর্তমান নির্বাচিত সরকারের জন্য প্রথম বছরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রথম বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে শেষ বছরে তা করা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।